হ্যাঁ, কি যেন বলছিলেন আপনি? মোবাইল চুরি হয়ে গেছে। মোবাইল চুরি হয়ে গেছে না? আচ্ছা, ঠিক আছে। আপনার নামটা বলবেন। রাধেশ্যাম নন্দী। অ্যাড্রেসটা কি বললেন? বোসপুকুর থানা। বোসপুকুর থানা। ঠিক আছে, আপনি যান, আমরা দেখছি কি করতে পারি। কই বাবু? চেষ্টা করছি। হ্যালো। হ্যাঁ 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 হ্যাঁ, আপনারাও না এক একটা কাজ করবেন আর আমাদেরকে। হ্যাঁ, অবশ্যই আসতে হবে থানাতে। হ্যাঁ, থানাতে এসে একটা এফআইআর করে যান। হ্যাঁ, তারপর আমরা দেখছি। ওকে ওকে। নস্কর বাবু। হ্যাঁ স্যার বলুন। মেজবাবু ফিরেছেন? হ্যাঁ ফিরেছেন, দেখলাম। আচ্ছা, ঠিক আছে, আপনি একটু চায়ের ব্যবস্থা করুন। দেখছি স্যার। হ্যালো। হ্যাঁ, বালিগঞ্জ থানা। কখন? কোথায়? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আচ্ছা আচ্ছা, আমরা আসছি। স্যার ভোলাকে বলেলাম চা নিয়ে আসছে। ঠিক আছে, আর মেজবাবু তো এসেছেন বললেন, তাই না? হ্যাঁ স্যার। ঠিক আছে, আপনি জানান। স্যার, আসবো? আরে দত্ত, আসুন আসুন। স্যার, 225D এজেসি বোস রোড থেকে ফোন এসেছিল। আচ্ছা, ওখানে নাকি মারাত্মক একটা ডাকাতি হয়ে গেছে আর বেশ কয়েকজন ইনজিওর্ড। সে কি, কখন? বললো তো সন্ধ্যে 6টা নাগাদ। তাহলে তো এখনই একটা এনকোয়ারিতে যেতে হয়। হ্যাঁ, কিন্তু স্যার আমার তো থানায় ডিউটি আছে। ওকে, নো প্রবলেম, আমি চলে যাচ্ছি, কোনো অসুবিধা নেই। আপনি একবার বড়বাবুকে জানিয়ে দিন। ঠিক আছে স্যার। ওকে। সরুন 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 সরুন, আসুন স্যার। এই যে এই বাড়িটাই। শুনুন, আপনারা দুজন এখানে থাকুন আর বাকি আমার সাথে আসুন। চলুন স্যার। আপনারা এক এক করে বলুন কি হয়েছে। স্যার আমি বলছি। আপনি কে? আমার নাম প্রবীণ কুমার লোহিয়া। আমি এই কোম্পানির একজন পার্টনার। ও আই সি, তাহলে এটা একটা পার্টনারশিপ কোম্পানি। তার একজন কে? আমার কাজিন স্যার, জয়প্রকাশ টোডি। আচ্ছা, ডাকাতরা কজন ছিল? 4 জন। 4 জন। नहीं सर, वो 5 आदमी थे। तुम कौन हो भाई? ও আমাদের দরবান। आई सी, তুমি দেখেছো ওদের? जी साहब जी, मैं तो उस वक्त गेट पर ही बैठा था। फिर क्या हुआ? हाँ साहब जी, तब करीब
6 6:30 बजे थे। मैं और सरज हाँ गेट पर ही बैठा था। बाबा द्वारा बमा रंगना में बाबा द्वारा बमा और कैसा है गोरे हम तो हर घर माँ इतना का कुशल बारे राम बाबू देशवा से भाभी का चिट्ठी बिट्टी आ गई का? अरे नहीं रे तुम्हारे गांव में छोटे बहन है ना उसका शादी तय हो गया। अरे मन में लड्डू फुटक रहा है। ये तो बहुत खुशी की बात है रे। हाँ? मिठाई खिलाओ पड़ी। अरे सूरज बात खिलाई पे हाँ। जरूर खिलाई पे। ना छोड़े हम मिठाई जरूर खिलाईबा पड़ी। इसका बारे में मत पूछ रहा है सूरज बा। अरे अगला साल तो दुकान जमीन में तो धान चाष अच्छे हो लेकिन इस साल बरसात भी नहीं है। ये छुटकी का शादी हो जाए ना मेरा टेंशन एकदम दूर। बरसात नहीं हुआ आलू का जस भी ठीक से नहीं हुआ क्या बता। अरे अरे कौन हो तुम लोग अब कहाँ घुसा जा रहे हो? अंदर जाना है भाई। हाँ वो तो मैं भी देख रहा हूँ लेकिन तुम लोग हाँ कौन? अरे भाई जरूरत है छोड़ दो ना। हाँ वो तो मैं भी पूछ रहा हूँ इतने आदमी मिलकर कहाँ घुसा जा रहे हो? अरे भाई कौन सा तल्ला में जाओगे? अरे किस कंपनी में? अरे बोलो बोलो अरे कैसा जरूरत है? अरे भाई हम लोग कुरियर सर्विस से आए हैं। वो चिट्ठी देना है वो रामप्रसाद शिव दुर्गा ट्रांसपोर्ट कंपनी का। क्या सोच रहे हो भाई? बहुत काम है, इतना सारा चिट्ठी देना है, सही भी कराना है। हाँ भैया बहुत काम है, बहुत जल्दी में हम लोग। छोड़िए ना भैया बहुत जल्दी है। ठीक है जा 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 चल जी क्या बात बोल रहे थे? टेंशन? हाँ तो हमारे टेंशन का बात सुनेगा ना तुम्हारा अंदर जो टेंशन वेंशन है सब आउट हो जाएगा। अरे सबका टेंशन आ रहा सूरज बाबू। उसके बाद क्या हुआ? স্যার আগেই তো বলেছি তখন আমরা তিনজন আমি সুবীর বাবু আর শ্যামনাথ আমরা তিনজন এখানে ছিলাম আর আমি ফোনে কথা বলছিলাম। হ্যাঁ 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 ওকে হ্যাঁ হ্যাঁ ওকে कौन करता है? चाबी कहाँ है बेटा? তাহলে কি কি চুরি গেল? 50,000 টাকা, রূপর লক্ষ্মী গণেশের মূর্তি আর 25টা কয়েন।
जल्दी 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 कर 25টা কয়েন কিসের কয়েন? রূপর স্যার, আমাদের এক রিলেটিভের বিয়ের গিফটের জন্য তৈরি করা হয়েছিল। আচ্ছা, কয়েনগুলোর কি কোনো স্পেশাল আইডেন্টিটি মার্ক ছিল? হ্যাঁ স্যার, ও কয়েনগুলোর এক পিঠে লেখা ছিল আলকা ওয়েটস রাজত। আই সি। স্যার ওরা আমার থেকে বি ডাকাতি করেছে। তুমি তো এখানকার পিয়ন। হ্যাঁ স্যার, আচ্ছা, তুমি যখন ঘটনাটা ঘটে তখন তো তুমি নিচে দারোয়ানের সঙ্গে ছিলে। ওরা তো উপরে চলে গেল, তারপর আমি আর রামবাবু মুড়ি টুড়ি খেলাম, তারপর हम ऊपर से टिफिन का काउंटर लेके आई। हाँ जा কি করে চোর তোমরা কি করে চোর? তো अजीब बात আছে, দরজা খুলছে না কেন? कॉलिंग बेल এই দেখ তো কে এসছে, যা 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 দেখ তো কে এসছে। बाबू क्या हुआ? एकदम चिल्लाने का नहीं साला, अरे बाबा मरने का नहीं बाबा, आपने क्या किया? साला एकदम हमने कुछ नहीं किया। साला निकाल, साला ज्यादा आवाज नहीं। आप लोग नीचे थे ना? আমাকে ছেড়ে দাও প্লিজ, ছেড়ে দাও। देता है भैया, देता है, मत मारिए। निकाल देता है। ছেড়ে দাও আমাকে, ছেড়ে দাও প্লিজ, ছেড়ে দাও প্লিজ প্লিজ প্লিজ। साला भिखारी का बच्चा, তোমরা ওদের মেরো না, ওদের মেরো না, ওদের মেরো না। ছেড়ে দাও, ছেড়ে দাও প্লিজ প্লিজ, मारिए वो, मत मारिए। ছেড়ে দাও আমাদের, ছেড়ে দাও আমাদের, আমাকে ছেড়ে দাও প্লিজ, ছেড়ে দাও। আচ্ছা প্রবীণ বাবু, ওরা যাবার সময় কি বাইরে থেকে দরজা বন্ধ করে দিয়ে গিয়েছিল? হ্যাঁ স্যার। রামপ্রসাদ, जी सर, তুমি তো ওদের ঢুকতে দেখেছিলে, বেরাবার সময় দেখেছিলে কি? जी सर, सरद चल जाने के बाद मैं गेट पर ही बैठा था, फिर 10-15 मिनट बाद আচ্ছা রামপ্রসাদ, जी साहब, এখান থেকে বেরিয়ে ওরা কোন দিকে গেল? सब वो लोग एजीसी बोस रोड की तरफ गया। আই সি। আচ্ছা আপনি কে? স্যার আমার নাম তরুণ চৌধুরী, আমি এই টোডি ইনভেস্টার্সের ফিনান্স অফিসার। আমাদের অফিসটা এই বিল্ডিংয়ের 6th ফ্লোরে। আমাদের পিয়ন সুমিত। সুমিত? সুমিত কে? আমি স্যার, আমার নাম সুমিত রায়। আই সি। তারপর কি হয়েছিল? अबे ओ अंधा है क्या? डाकू, अरे डाकू भाग रहा है भैया, पकड़ लो भैया, डाकू भाग रहा है, अरे पकड़ लो। अरे क्या हुआ राम भैया, चिल्ला चुका अरे सुमित वाह, अरे डाकू भाग रहे हैं, सब लूट के चला गया। हाँ सत्यानाश हो गया रे। স্যার তখন রামপ্রসাদের কাছে খবর পেয়ে আমি উপরে গিয়ে সবাইকে জানাই, তারপর সবাই মিলে নিচে নেমে আসি স্যার। হ্যাঁ স্যার, ডাকাতটা চলে যাবার পর हाय राम, ये क्या सत्यानाश कर गया डाकू लोग रे, अरे क्या कर गया रे। আপনার পার্টনার জয়প্রকাশ টোডিকে তো দেখছি না। দুপুরবেলা বাড়িতে গিয়েছিলেন। ওনাকে কি কোনো খবর দেওয়া হয়েছে? হ্যাঁ স্যার, যে কোনো সময় এসে পড়বেন। क्या हुआ? हाँ हुआ क्या है? अरे प्रवीण क्या हुआ है बताओ तो।
अरे ये लोग तो सब कुछ लूट के ले गया। हाँ শান্ত হন মিস্টার টডি, শান্ত হন। कैसे कैसे शांत हो? আমরা তো এনকোয়ারি করছি, খুব শিগগিরই গ্যাংটা ধরা পড়বে। वो आप पकड़ नहीं पाएगा उस गैंग को, आप पकड़ नहीं पाएगा उस गैंग को। अरे परवीन, वो लक्ष्मी गणेश वाला मूर्ति भी ले गए क्या ये लोग? हाँ तब तो बहुत बड़ा अपशगुन हो जाए भाई, बहुत बहुत बड़ो कोनो विपद आसছে। बी क्वाइट मिस्टर टोडी। कैसे? वो मूर्ति हम लोगों का परिवार का कितना पुराना मूर्ति मालूम आपको? ওহ স্টপ মিস্টার টডি, প্লিজ আমাদের একটু কোঅপারেট করুন। থানায় চলুন, একটা ডায়েরি করতে হবে। আর হ্যাঁ, ঘরটা একবার খালি করুন। কেন স্যার? না, আসলে ফটোগ্রাফার আর ফিঙ্গারপ্রিন্ট স্পেশালিস্টরা আসবে, জায়গাটাকে একটু দেখতে হবে ভালো করে, যদি কোনো ক্লু পাওয়া যায় আর কি। প্লিজ আপনারা নিচে গিয়ে অপেক্ষা করুন। হ্যালো হ্যালো মিস্টার ভট্টাচার্য, হ্যাঁ আপনি ফটোগ্রাফারকে ওই অ্যাড্রেসেই পাঠিয়ে দিন। হ্যাঁ, ফার্স্ট ফ্লোর। আচ্ছা মিস্টার লোহিয়া এবং টডি, আপনার দুজনকেই বলছি, এই বিজনেসে আপনাদের কি কোনো বিজনেস রাইভাল আছে? দেখুন, আমাদের কাছে কিছু লুকোবেন না। আপনাদের জানা যে কোনো ছোট ইনফরমেশনও আমাদের এই ডাকাত টিমটাকে ধরতে সাহায্য করতে পারে। कैसन मुसीबत में फंस गए साहब। কথায় আছে না, বাঘে ছুলে 18 ঘা আর পুলিশে ছুলে 36 ঘা। পুলিশ আমাদের কেন আটকে রেখেছে? আমরা কি করেছি? এত বড় একটা ডাকাতি হয়ে গেল, কম বেশি করে সবার চোখের উপর দিয়ে, পুলিশ আমাদের এত সহজে ছেড়ে দেবে? বুঝলাম। আচ্ছা, আপনাদের অফিসে আর কে কে জানতো যে আলমারিতে এত টাকা, অত দামি মূর্তি, অতগুলো সিলভার কয়েন আছে? সবাই জানতো। সবাই? কতজন স্টাফ আছে আপনাদের অফিসে? 14-15 জন হবে। 14 না 15? এক্স্যাক্টলি ফিগারটা বলুন। 15 জন। এরা সবাই জানতো? না স্যার, আমরা 2 জন। আমাদের অফিস অ্যাসিস্ট্যান্ট সুফল বাবু, স্যাম আর সুবীর বাবু। আচ্ছা, এদের মধ্যে কাউকে আপনাদের সন্দেহ হয় না? দেখো তরুণদা, পুলিশ আবার আমাদের সন্দেহ করছে না তো? কেন সুবীর, তোমার এত ভয় কিসের? নাকি তুমি ওদের চেনো? ওদেরকে কোনো টিপস দিয়েছিলে নাকি? তরুণদা, কোথায় বসে কি আর কি মারতে হয়? এত বয়স হয়ে গেছে আপনার, তাও আপনি জানেন না। আহা, আপনি এত রেগে যাচ্ছেন কেন? সত্যি সত্যি তো আর আপনি তা করেননি, তাই না? তাহলে বলছেন আপনাদের কোনো কর্মচারীদের এই ডাকাতির সঙ্গে যোগাযোগ নেই? না, আমার তো মনে হয় না। তাছাড়া তাছাড়া কি মিস্টার টডি? এরা প্রত্যেকেই আমাদের কোম্পানিতে অনেক দিন থেকে কাজ করছে। অনেক দিন থেকে? কতদিন ধরে কাজ করছে এরা আপনাদের এখানে? কেউ 5 বছর, কেউ 3 বছর, কেউ 2.5 বছর। ব্যাস মিস্টার লোহিয়া, একটা মানুষ সারা জীবন একটা মানুষকে দেখে চিনতে পারে না, আর আপনারা কাউকে 5 বছর, কাউকে 3 বছর, কাউকে 2.5 বছর দেখেই চিনে ফেললেন। তার মানে কি আপনি বলতে চাইছেন যে আমাদের অফিসের কোনো স্টাফই, মানে যে জানতো অফিসে ভ্যালুয়েবল কি কি আছে, সেই ডাকাতের দলটিকে ইনফরমেশন দিয়েছে? হতেই পারে। দেখুন, আমরা পুলিশ,
সব রকম সম্ভাবনার কথাই আমাদেরকে মাথায় রাখতে হয়। আর তাছাড়া আমার সন্দেহের তালিকায় তো আপনি আপনি সবাই আছেন। What do you mean to say? কি বলছেন আপনি? কি বলছেন কি স্যার? পুলিশ আমাদের শুধু শুধু টানা হাজরা করবে? এ তো अजीब बात আছে। করতেই পারে। ऐसा मत बोलो तनी साहब जी, पुलिस अगर परेशान करेगी तो सुरजवा। বিশ্বাস করুন তরুণদা, আমি ওদের কাউকে চিনি না, ওদের সাথে আমার কোনো টার্মস নেই। আর তাছাড়া ওরা তো আমাকে মেরে গেছে। যদি ওদের সাথে আমার কোনো টার্মস থাকতো তাহলে তো ছেড়েই দিত। ন্যাচারালি। তাছাড়া ইন্স্যুরেন্স কোম্পানির সঙ্গেও আমাকে একটু কথা বলতে হবে। আপনি তাহলে ভাবছেন ইন্স্যুরেন্সের টাকাটা পাওয়ার জন্য আমরাই ডাকাতিটা করিয়েছে? আই এম সরি টু সে, বাট মেবি। ওকে অফিসার, আপনার এনকোয়ারি করার জন্য যা যা করার দরকার সব আপনি করুন। উই হ্যাভ নো প্রবলেম, बट ट्राई एंड अरेस्ट द गैंग एज सून एज पॉसिबल। कम से कम अपना लक्ष्मी गणेश जी का मूर्ति तो उद्धार करिए आप लोग। আই উইল ট্রাই মাই লেভেল বেস্ট। আমরা তাহলে সরি মিস্টার লোহিয়া, আপনি একবার নিচে যান। আমাদের পুলিশের আর্টিস্ট এসছে। আপনি এবং আপনার যেসব কর্মচারী যারা এই ডাকাত টিমটাকে দেখেছে তারা ওদেরকে স্কেচ বানাতে সাহায্য করুন। ওকে মিস্টার দত্ত, আপনি একবার ওনাদেরকে নিয়ে যান আমাদের স্কেচ আর্টিস্টের কাছে, ঠিক আছে? আর আমি একবার SSKM থেকে ঘুরে আসি। সুফলবাবু এখন জবানবন্দি দেওয়ার মতো পরিস্থিতিতে আছেন, আমি চট করে জবানবন্দিটা নিয়ে আসি। ওকে ঠিক আছে স্যার, ওকে, আপনারা যান। আসুন। এবার কি এবার কি মানে কি? প্রথমে মালগুলোর ভাগ বাটারা হবে, তারপরে মজ মস্তি। কিছুদিন আমাদের বহুত সাবধানে থাকতে হবে, ज़्यादा उछलने का नहीं। হ্যাঁ, পুলিশ কিন্তু কয়েকদিন বহুত ছানবিন করবে। দেখ ভাই, আমার টাকা দরকার, আমার ভাগটা আমাকে দিয়ে দে। আবে শালা পাবি পাবি, অত হড়বড়াচ্ছিস কেন? আমরা কি পালিয়ে যাচ্ছি নাকি? প্রশান্ত, আমাদের ভাগ বাটোয়ারা কিরকম হবে? ভাগ কিরকম হবে মানে? যেরকম কথা হয়েছিল সেরকমই হবে। আমরা কি কদিন লুকিয়ে থাকবো? সেটা তো ভালোই, ততদিনে এদিকটা একটু ঠান্ডা হয়ে যাবে, আর তারপরেই। প্রশান্ত, আমাদের খুব বড় একটা ভুল হয়ে গেছে। ভুল? কিসের ভুল? ডাকাতি করার সময় আমাদের মুখ ঢেকে ডাকাতি করা উচিত ছিল। সালা, প্রত্যেকে আমাদের মুখ দেখেছে, পুলিশকে আমাদের হুলিয়া বলবেই। আর পুলিশ যদি ওদের আর্টিস্ট দিয়ে আমাদের ছবি এঁকে চারিদিকে লটকে দেয়, কটা দিন আমাদের গা ঢাকা দিয়ে থাকতে হবে। আরে ভাই, বুদ্ধিটা একটু খাটা। বুদ্ধি থাকলে পুলিশ কেন, পুলিশের বাবার ক্ষমতা নেই আমাদের ধরে। তবে হ্যাঁ, একটা কথা, এই মালপত্রগুলো আমরা এখন বেচবো না, আর টাকাগুলো একটা খরচা করবো না। তাহলে আবে কটা দিন একটু দাঁড়া। টাকা টাকা টাকা। মহাদেব শোন, এই মূর্তিটা তোর কাছে থাকবে, আর এই কয়েনগুলো আমাদের 5 জনকে ভাগাভাগি করে রাখতে হবে। আর টাকাগুলো? টাকাগুলো তোর কত দরকার? 10,000। 10,000। এই টাকাটা ওকে দিয়ে দে তো। তবে দেখিস একটু সাবধানে খরচা করিস, যাতে কারো সন্দেহ না হয়। আর বাকি টাকাটা কিছুটা বিজয়কে দে, বাকিটা তোরা আর আমার কাছে থাকবে। ঠিক আছে। আরে ওসব রাখতো, এখন পরে হবে ওসব। আগে খতম কর, শেষ কর ওগুলো।
ঠিক আছে। কেমন আছেন সুবলবাবু? ভালো। আমি বালিগঞ্জ থানা থেকে আসছি। কথা বলতে পারবেন তো একটু? হ্যাঁ। আচ্ছা, ঘটনাটা এক্স্যাক্ট কি ঘটেছিল? আমি তখন ভেতরের ঘরে ছিলাম, কাজ করছিলাম। একটা চিৎকারের আওয়াজ শুনে বাইরে আসতেই তারপর তো স্যার আমি এখানে। ভগবানের অসীম দয়া যে প্রাণে বেঁচে গেছি। ঠিক। আচ্ছা সুফলবাবু, আলমারিতে যে অত দামি দামি জিনিসগুলো ছিল, অত টাকা ছিল, সেটা তো আপনি জানতেন। অফিস অ্যাসিস্ট্যান্ট, আমি জানবো না স্যার? ঠিক। আচ্ছা, জিনিসগুলো ঠিক কতদিন ধরে ওখানে ছিল? তা স্যার, টাকা তো রোজই ঢোকে রোজই বেরোয়। এই গত পরশু 2.5 লাখ ছিল, কাল 1.5 লাখ বেরিয়েছে, ছিল 1 লাখ। সকালে 75,000 বেরিয়েছিল, আর দুপুরে 25,000 টাকা ঢুকেছে, তো 50,000 টাকা ছিল স্যার। আর লক্ষ্মী গণেশের মূর্তিটা? ওটা তো স্যার বরাবরই থাকে। আচ্ছা, ওই কয়েনগুলো? ওটা আমাদের মালিকদের এক রিলেটিভের বিয়েতে উপহার দেবেন বলে এনে রেখে দিয়েছিলেন। কদিন ছিল? তা প্রায় 5 দিন হবে। আচ্ছা সুফলবাবু, আপনি কখনো কি আপনার অফিসের বাইরের কাউকে এই জিনিসপত্র টাকা পয়সার কথা কি বলেছিলেন? না স্যার, কাউকে না। ঠিক মনে করে বলুন কিন্তু সুফলবাবু। না স্যার, তাছাড়া এটা তো অফিস সিক্রেট, কেনই বা বাইরে আলোচনা করতে যাব? আচ্ছা সুফলবাবু, আপনার অফিসের আপনার কলিগ যারা জানতেন, তারা কি বাইরের কাউকে এটা বলেছিলেন? আপনি কি জানতেন সেটা? না স্যার। ওকে। আচ্ছা সুফলবাবু, ডাকাতগুলোকে তো আপনি দেখেছিলেন? হ্যাঁ স্যার। আচ্ছা, যদি ওদেরকে আবার দেখেন, চিনতে পারবেন? অবশ্যই পারবো স্যার। ভেরি গুড, ভেরি গুড, ভেরি গুড। আচ্ছা, আপনি এখন রেস্ট নিন, তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠুন, আর যদি ভবিষ্যতে কখনো দরকার হয় তাহলে। নিশ্চয়ই স্যার। স্যার, আমার পক্ষে যতটা সাহায্য করা সম্ভব আমি তা করবো স্যার। থ্যাংক ইউ। ঠিক আছে, আসছি তাহলে। परवीन भैया, हमको लगता नहीं है कि ये पुलिस लोग इस केस का कोई किनारा कर पाएगा। পুলিশ তো চেষ্টা করছে জয় ভাইয়া, আর তাছাড়া ডাকাতগুলো স্কেচ বানিয়ে সব জায়গা দিয়েছে। वो स्केच बनाने से कुछ नहीं होगा। आज तारीख क्या है? 11 तारीख, और ये घटना हुआ कब? 7 तारीख को, मतलब 5 दिन निकल गया। নাও চা।
আমাদের কিছু দরকার নেই প্রবীণ ভাইয়া। পুলিশ শুধু আমাদের লক্ষ্মীজি আর গণপতি বাপ্পার মূর্তিটা উদ্ধার করে দিক, ব্যাস, আমাদের আর কিচ্ছু চাই না। হ্যালো, হ্যাঁ 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 আছে, হ্যাঁ ধরুন দিচ্ছি। এই তোমার ফোন। कौन? थाना से। हेलो। हाँ हाँ, नहीं 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 नहीं, आज विकल वाला नहीं होगा। नहीं नहीं नहीं, 8 बजे। ठीक है, 8 बजे रखिए। हाँ हाँ, ओके ओके, 8 बजे। কি বলছে? वही अनाप शनाप बकरा है, फिर से फोन कर रहा है। बार बार एक ही बात करने से क्या होगा? थाना में फिर आज बुलाया। কেন? दुर्गा माई को मालूम। কি গো, কখন ফিরবে? হ্যাঁ, যেরকম ফিরি। না না, বেশি রাত করো না, একটু তাড়াতাড়ি ফেরার চেষ্টা করো। কেন? হেসো না তো, কদিন আগে যা কাণ্ড ঘটালে। এই যে তুমি আবার শুরু করলে। আচ্ছা জয়া, আমি কি করেছি বলো তো? ডাকাতের সাথে বীরত্ব দেখাতে যাওয়ার কি দরকার ছিল? চাবিটা তো একবারে দিয়ে দিতে পারতে। বোকার মতো কথা বলো না জয়া। জয়া, ওরা ওরা হচ্ছে গুন্ডা বদমাশ। তোমার কি মনে হয় চাবি চাওয়ার সঙ্গে সঙ্গে চাবি দিয়ে দিলে ওরা আমায় ছেড়ে দিত? তুমি আবার পুলিশকে গিয়ে ওরা কেমন দেখতে না দেখতে সে সম্বন্ধে ছবি আঁকাতে গেলে কেন? এই যে না বুঝে কথা বলো আর মাথাটা গরম হয়ে যায়। আচ্ছা জয়া, আমাদের দেশের আইন কানুন সম্বন্ধে তোমার ধারণা আছে? কি হলো, চুপ করে আছো কেন? উত্তর দাও। আমার অত সব ধারণার দরকার নেই। দরকার আছে জয়া, দরকার আছে। তোমার একটা জানা দরকার আছে, আমরা যে কজন ওই ডাকাতে দেখেছি না, আমাদের ইচ্ছে থাকুক আর নাই থাকুক, আমাদের প্রত্যেককে ওই পুলিশের আর্টিস্টের সামনে গিয়ে ওই ডাকাতের চেহারার বর্ণনা দিতে হবে। আর পুলিশের আর্টিস্ট আমাদের বর্ণনা শুনে ওই ডাকাতদের ছবি আঁকবে। আর সেসব ছবি দেখে পুলিশ ওদের ধরুক, 2 দিন পর তো এমনি জামিনে ছাড়া পাবে। তারপর যখন জানতে পারবে যে তুমি পুলিশকে দিয়ে ছবি আঁকিয়েছো, তখন তখন তুমি ছেড়ে দেবে ভেবেছো? বাপ রে বাপ, সত্যি সত্যি তোমরা মেয়েরা এই তিল থেকে তাল বানাতে ওস্তাদ একেবারে। জয়া, তুমি এর মধ্যে এত কিছু ভেবে ফেললে? সত্যি ভাবা যায় না। দেখি দাও, টিফিন বক্স দাও, আমি আসছি। হে মা দুর্গা, রক্ষা করো মা, রক্ষা করো। দেখুন, এভাবে শুধু মুখের কথায় তো আমরা কোনো অ্যাকশন নিতে পারি না। আপনাকে থানায় এসে একটা এফআইআর করতে হবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অবশ্যই অবশ্যই। ওকে ওকে ওকে, ছাড়ছি। আচ্ছা। স্যার, আমাকে ডেকেছেন? হ্যাঁ, টরিদের কেসটার কি অবস্থা? স্যার, ক্রিমিনালদের স্কেচগুলো আমরা আমাদের সোর্সদের দিয়ে দিয়েছি। এখন স্যার ওরা খুঁজছে। এনি প্রোগ্রেস? নো স্যার। কিন্তু কেসটার আমাদের হাতে থাকছে না। কেন স্যার? কিভাবে থাকবে? 7 তারিখে ঘটনাটা ঘটেছে, আজ 12 তারিখ, এই 6 দিনে নো প্রোগ্রেস। এর পরেও আশা করেন কেসটা থানার আন্ডারে থাকবে? এটা থানার পক্ষে একটা খুবই অপমানজনক ঘটনা। কেসটা লালবাজার টেক আপ করছে। লালবাজার? কিন্তু
কিন্তু স্যার আমরা তো চেষ্টা করছি। শুধু চেষ্টায় কিচ্ছু হয় না, রেজাল্ট চাই, রেজাল্ট, বুঝেছেন? মিনিমাম একজন কাউকে অ্যারেস্ট করতে পারলেন না, হোপলেস। এনিওয়ে, লালবাজার অ্যান্টি ডেকয়েটি স্কোয়াডের হাতে কেসটা চলে গেছে। ওদের অফিসার মিস্টার কুন্ডু, উনি এখন থেকে কেসটা ইনভেস্টিগেট করছেন। দুশো 25-এর ডি এজেসি বোস্টোরের ডাকাতি কেসের ফাইলটা দেখলেন? হ্যাঁ স্যার, দেখলাম। কি বুঝলেন? সত্যি কথা বলতে কি, বালিগঞ্জ থানা সেভাবে কেসটা নিয়ে এগোতে পারেনি। রাইট, তাই এই কেসটা আমাদের হাতে এসছে। আর এই কেসের আইও হিসাবে আমি আপনাকে রেকমেন্ড করছি। থ্যাংক ইউ স্যার। অ্যান্ড আই এম শিওর আপনি ক্রিমিনালদের অ্যারেস্ট করতে পারবেন। আপনার বিশ্বাসের মর্যাদা রাখার চেষ্টা করুন স্যার। আমি আসছি। ওকে, থ্যাংক ইউ। राम करे बबुआ हमार फूल बाको हमरी उम्र लग जाओ। और राम करे बबुआ। अरे सरजवा, अरे कहाँ जाओ काट? थोड़ा हवा खाने निकल हुआ। अच्छा, थोड़ा मेरे लिए भी लेना चाचा। हाँ हाँ कहाँ जाओ कानी? ऊपरे। अरे ऊपर कहाँ? এই তো অফিসে। কোন অফিসে? আপনাদের এত জানার কি দরকার আছে? ও দাদা, আমরা এই অফিসে চাকরি করি, ঠিক আছে? তো আপনি কোথায় যাবেন, কার সাথে কথা বলবেন, তো আমি জানবে না? কেন আপনাদেরকে কৈফিয়ত দিতে হবে নাকি? या सरजुआ, अरे बात कर रहे हैं, दूसरों की भी बात कर, अरे बात कर, कौन छोड़ना है? कौन नहीं है? क्यों चलेंगे? अरे नहीं, छोड़, क्यों चलेंगे? দেখুন দেখি দাদা, আমরা চাকরির ইন্টারভিউ দিতে এসেছিলাম। হ্যাঁ, আর আর ওরা আমাদের চোর ডাকাত ভেবে কেমন পেটাচ্ছে। আপনাদের নাম কি? আমার নাম আশিস আর ও শুভ্র। আমরা চাকরির ইন্টারভিউ দিতে এসেছিলাম। কোথায়? এই তো টোডি ট্রান্সপোর্ট কোম্পানিতে। এই দেখুন না আমাদের মার্কশিটটা দেখুন। এই দেখুন আমার মার্কশিট, দেখেছেন? আরে দাদা, আপনাকে কতবার ধরে জিজ্ঞাসা করছি যে কার সাথে দেখা করবেন, কার সাথে কথা বলবেন, তো কিছু বললেন আপনারা? আরে আমিও তো জিজ্ঞাসা করছি, কিছু বলছেই না। तो हमार भी संदेह হলো। আসলে কি জানেন, এই অফিসে কদিন আগে একটা ডাকাতি হয়েছে, তাই আপনাদের যখন জিজ্ঞেস করলো আপনারা কোনো জবাব দিলেন না কেন? বুঝতে পারিনি দাদা, ভুল হয়ে গেছে। হ্যাঁ, আসলে ওদের ঠিক ঠিক আছে। ए राम भाई, ये अच्छा लड़का है, इनको लेके जाओ। अरे भैया, अरे गलती माफ कर देना। चलें बाबू, चलें। अब बात हो गया। आइए। একেই বলে ঘর পোড়া গরু, সিঁদরে মেঘ দেখলে ডরায়। স্যার, আমরা কি প্রথমে স্পটে যাচ্ছি নাকি বালিগঞ্জ থানায়? না, প্রথমে বালিগঞ্জ থানায় যাব। ওখানে ওসির সঙ্গে একটু কথা বলবো। তারপরে এই কেসের যিনি ইনভেস্টিগেশন অফিসার ছিলেন তার সঙ্গে কথা বলে একটা ডায়েরি লজ করতে হবে। তারপরে স্পটে যাব। স্যার, এই ফাইলটা, এই কেসের ইনভেস্টিগেশন রিপোর্টগুলো যেগুলো আপনি আমায় পড়তে দিয়েছিলেন, তাতে তেমন কিছু তো কিছু পাওনি, তাই তো? হ্যাঁ। পাবেও না, তার কারণ হচ্ছে ওরা সেরকমভাবে এগোতে পারে। রাইট স্যার, আসলে এই প্রোগ্রেস বলতে তো ওই আসামিদের ছবির স্কেচগুলো। রাইট, অবশ্য কিছু ফিঙ্গারপ্রিন্ট পাওয়া গেছে, তবে পুরনো অপরাধীদের সঙ্গে সেসব ফিঙ্গারপ্রিন্টের কোনো মিল নেই। আচ্ছা, তার মানে এরা সব নতুন অপরাধী, তাই তো? হ্যাঁ, সেটাই তো মনে হচ্ছে, কারণ স্কেচগুলো তো আমাদের রেকর্ডে থাকা কোনো ক্রিমিনালের সঙ্গে মিলছে না। স্যার, আপনার কি মনে হয়? হতেও পারে, আবার এটাও হতে পারে এরা আগে অপরাধ করেছে, হয়তো পুলিশের কাছে এরা ধরা পড়েনি, তাই পুলিশের কাছে এদের কোনো রেকর্ডই নেই।
এনিওয়ে আমাদের কিন্তু জিরো থেকে শুরু করতে হবে, বুঝেছো? অ্যাট এনি কস্ট এই গ্যাংটা কিন্তু আমাদের ধরতে হবে, এটা মাথায় রেখো। রাইট স্যার। ওকে, কেসটা গোড়া থেকে আবার এনকোয়ারি করতে চাই। ওকে, অ্যাজ ইউ উইশ মিস্টার কুন্ডু। আমার কিন্তু আপনার পূর্ণ সহযোগিতা চাই। ও শিওর, হোয়াই নট? বলুন, আপনি কিভাবে শুরু করতে চাইছেন? অবশ্যই 225 ডি এজেসি বোস রোডের অফিস থেকে। মিস্টার টোডি, আমি আপনার অফিসের সবার সঙ্গে একটু আলাদা করে কথা বলতে চাই। এতে আপনার কোনো আপত্তি নেই তো? না না, আমার কোনো আপত্তি নেই। ঠিক আছে, তাহলে আপনি সবাইকে একটু আলাদা করে ডাকুন। ওকে স্যার। স্যার, কি বুঝলেন? সেরকম আশাপ্রদ কিছু নয়। বালিগঞ্জ থানার আইওকে যা বলেছে সেটাই ঘুরিয়ে ফিরে সবাই বলছে। স্যার, আমার একটা কথা মনে হচ্ছে। কি বলো? স্যার, এই কেসের একটা বড় ক্লু হতে পারে ওই রূপোর লক্ষ্মী গণেশ মূর্তি। আরও একটা বড় ক্লু হচ্ছে ওই সিলভার কয়েনগুলো, যার এক পিঠে রয়েছে ঠাকুরের ছবি আর অন্য পিঠে রয়েছে লেখা আলকা ওয়েটস রাজাত। স্যার, এগুলো আমাদের সাহায্য করতে পারে। রাইট, তুমি ঠিক বলেছো শঙ্কর। এই রূপোর কয়েনগুলো ওরা চোরা বাজারে বিক্রি করার চেষ্টা করতে পারে। স্যার, আমাদের সোর্সদের তাহলে ডেকে পাঠাই? ও স্যার, ডোন্ট মাইন্ড। আপনার অনুমতি না নিয়ে অলরেডি আমি ভোলা, কাজল আর ইমতিয়াজকে 6টার মধ্যে লালবাজারে চলে আসতে বলেছি। ভেরি গুড। এই জন্য তোমাদেরকে আমার এত ভালো লাগে। আমি কি চাই সেটা তোমরা অনেক আগেই বুঝতে পেরে যাও। স্যার, আফটার অল আমরা তো আপনারই চেলা। কি হলো? ভালো লোকে চেনা যাচ্ছে? না স্যার। পুরনো কেউ আছে? না স্যার, সব কটা একেবারে কচি মুখ স্যার। হ্যাঁ স্যার, সব কটা মনে হচ্ছে নতুন মাল। তা কাজল, তুমি কিছু বলছো না যে? স্যার, আমার খুব খটকা লাগছে। খটকা? কিসের খটকা? এই মালটাকে আমার খুব চেনা চেনা মনে হচ্ছে। কোথায় দেখেছো? সেটাই তো মনে করতে পারছি না স্যার। কোথায় দেখেছি? মনে করো, ভালো করে মনে করো, কোথায় দেখেছো? আমার খুব চেনা চেনা মনে হচ্ছে, মুখটা ভীষণ চেনা। কোথাও দেখেছি নিশ্চয়ই। আচ্ছা কাজল, তুমি অন্য কারো মুখের সঙ্গে এটাকে গুলিয়ে ফেলছো না তো? কি বলছেন স্যার? এত বছর লাইনে রয়েছি আর দুটো থোবড়া এক করে ফেলবো, সেটা কখনো হয়? তোমরা এই ছবির কপিগুলো রাখো, আর এদের মধ্যে থেকে অন্তত একজনের খোঁজ আমাকে এনে দাও। আর এলাকায় যত সোনার উপর দোকান আছে যারা ওই চোরাই মালের কেনা বেচা করে আর কি, তাদের খবর লাগাও। আর খোঁজ করো এই লক্ষ্মী গণেশের রূপোর মূর্তি আর এক বিশেষ কয়েন, যার এক পিছনে আছে ঠাকুরের ছবি আর এক পিছনে লেখা আছে
আলকা ওয়েটস রজত, এটা কেউ বিক্রি করেছে নাকি? ঠিক আছে স্যার, আমরা তাহলে আসি স্যার। দাঁড়াও, এটা তোমরা রাখো। থাক না স্যার, এত তারা কিসের? আমরা তো আর পালিয়ে যাচ্ছি না। হ্যাঁ স্যার, আগে সুখবরটা নিয়ে আসি তারপর। আরে তার জন্য তো স্পেশাল অ্যাওয়ার্ড আছে, এটা রাখো, ঘোরাঘুরির কাজে লাগবে। নাও। থাক থাক, আমরা স্যার একবারই নেবো। ওকে, তোমরা এখন আসতে পারো। কি মনে হচ্ছে স্যার? স্যার, আমার কিন্তু এই গ্রুপটার উপরে সম্পূর্ণ ভরসা আছে স্যার, কারণ এর আগে ওরা কিন্তু কখনো ফেল করেনি স্যার। দেখা যাক। দিদি একটা চা দেবেন তো? আরে ভোলা, কি ব্যাপার? কদিন তো তোমার পাত্তাই নেই। আর একটু ব্যস্ত ছিলাম কাকা। চা খাবে? বলো দিদি, আরেকটা চা দেবেন তো? তা তোমার হালচাল কি? এই চলছে কাকা। আচ্ছা আচ্ছা। হ্যাঁ, দেখি মানে আর খোঁজ করো এই লক্ষ্মী গণেশের রূপোর মূর্তি আর এক বিশেষ কয়েন, যার এক পিছনে আছে ঠাকুরের ছবি আর এক পিছনে লেখা আছে আলকা ওয়েটস রজত। এটা তুমি পকেটে নিয়ে ঘুরে বেড়াচ্ছ কেন? আর বলিস না, আমার ছেলেকে কে একজন উপহার দিয়েছে। আর তুই তো আমার সংসারের হাল জানিস। এটা আমি সোচলাম কি এটা বিক্রি করে কিছু টাকা। কাকা, এটা বেচে আর কত টাকা পাবে? তবে সলিড রূপোর কয়েন হলে মোটামুটি তুমি হয়তো কিছু টাকা পাবে কাকা। আমি চলি। হ্যাঁ, আরে আরে কাকা, চাটা খেয়ে যাবে তো? তাড়া আছে, আমি চলি। হ্যাঁ, একদম পূর্বাগ আছো তুমি বাবু। তোমাকে বললাম সোজা দোকানে গিয়ে কয়েনটা বেঁচে আসো, আর তুমি क्या हुआ रे विजय? इतना चिल्लाता काहे? চেঁচাবো না, বাবুর কামই তো ऐसा। কি করেছে তোর বাপু? আরে বাবা, দোকানে যাবার পথে শিবুর দোকানে বসে চা খাচ্ছিলাম, তো ভোলার সঙ্গে দেখা হয়ে গেল। होला होला के? আরে তোমরা চিনবে না, हमारा पुराना जान पहचान আছে। তো बात করতে করতে পকেট থেকে কয়েনটা গিরে গেল, তো ভোলা কয়েনটা দেখতে যাইলো। ব্যাস অমনি তুমি দেখিয়ে দিলে। তো क्या हुआ? এটা কয়েন দেখালে কি এমন ক্ষতি আছে? তুই এমন করছিস যেন কয়েনটা কোনো চোরাই মাল আছে। তুই যে বললি ওটা তোর দোস্ত তোকে উপহার দিয়েছিল? हाँ, अब वो तो सही बात है, लेकिन क्या? আরে দিনকাল ভালো নয়, আমরা গরিব আদমি আছি। এই সিলভার কয়েনটা আমার হাতে দেখলে লোক তো অন্য কিছু ভাবতে পারে নাকি? আর ওই তোমার দেখার কি দরকার ছিল ওই ভোলা ভোলাকে? সিধা কোনো আন্দাজ সোনার দোকানে যেতে, গিয়ে বেঁচে আসতে ব্যাস। এই ছোড়ো দেখি কয়েনটা দাও তো, দাও। আমারই ভুল হয়েছে, দাও তাড়াতাড়ি দাও, আমি বিক্রি করবো, দাও। কিরে রাজু, কি খবর? আরে কাজল না যে, এতদিন কোথায় ডুব মেরেছিলে? এই একটু কাজ ছিল তাই কদিন আসতে পারিনি। কদিন কি গো? প্রায় 1 মাস। হ্যাঁ তা হবে। নে একটা চা বানাতো স্পেশাল করে। দিচ্ছি। এই রাজু, এক কাপ চা দে। দিচ্ছি। হ্যাঁ রাজু, মহাদেব এসেছিল রে? না, মহাদেবদার তো কদিন ধরে পাত্তা নেই। কি ঝামেলা করেছে বলতো? দূর, ওকে খুব দরকার ছিল বুঝলি। কেন, টাকা পয়সা ধার দিয়েছো নাকি? হ্যাঁ। ব্যাস, তাহলে গেল। না না, ও টাকা নিয়েছে ঠিকই, কিন্তু একটা জিনিস আমার কাছে রেখে গেছে। মহাদেবদা জিনিস রেখে টাকা নিয়েছে? কি জিনিস গো?
ওই তো একটা রূপোর লক্ষ্মী গণেশের মূর্তি। আরে বাস, কোথায় পেলে গো মহাদেব দা? আচ্ছা, আমি কি করে জানবো বলতো? লোকের কাছ থেকে ধার নিয়ে আমি টাকাটা ওকে দিয়েছিলাম, আর ওর টাকাটা নিয়ে মূর্তিটা আমায় দিয়ে হাওয়া, আর টাকাটা খেতে হচ্ছে আমাকে। কি করবেন দাদা, যুগটাই এমন। উপকার করেছেন তো, এখন ভুগুন। তা যা বলেছেন দাদা। ওই বিদ্যাসাগর বলেছিলেন না, মালটা ঠিক কি এখানে? হ্যাঁ। আপনার সঙ্গে আলাপ হলো কি করে? আরে বাবা, এই চায়ের দোকানেই। চায়ের দোকানে? কিরকম দেখতে বলুন তো? মানে আমি তো অনেক দিন ধরেই এখানে আসছি, মানে আপনাকেও তো এর আগে। না না, আমিও এখানে খুব কমই আসি। ও আচ্ছা, মূর্তিটা কি সত্যিই রূপোর? হ্যাঁ হ্যাঁ, একদম খাঁটির উপর। তাহলে দাদা আপনি ভালোই ফেঁসেছেন। ঠিকই বলেছেন মশাই। এই মালটা এলে না একটু খবর দিবি, আমি এখানে এসেছিলাম। ওকে বস। লোকটা কোথা থাকে রে? কে, সুকান্ত দা? ওই তো আমডাঙায়। কি করে? আরে জমির ওই দালাল। তোমার ওই দোস্ত রতন দা আছে না, ওর সাথে ভালো দোস্তি। রতনও কে চেনে? বাহ। বাবা, তোমাকে যখনই দেখছি দেখি তুমি সব কাজকর্ম ফেলে রেখে এই মূর্তিটা নিয়ে পড়ে আছো। যাই বলো, মূর্তিটার উপর আমার ভীষণ মায়া পড়ে গেছে। দেখো, অত মায়া বাড়িও না, বুঝলে? কারণ এটা অন্য লোকের আমানত, সে আমাকে রাখতে দিয়েছে, আর সে যখন চাইবে তখন ওটা আমাকে ফেরত দিতে হবে। আর মহাদেবটা অদ্ভুত ধরনের। সত্যি, এই যে মূর্তিটা রেখে দিয়ে চলে গেল, ব্যাস গেল তো গেলই। না আসলেই ভালো। কি কি বললে তুমি? লোকটা না এলেই ভালো। এতদিনের মধ্যে না আসলে এটা তোমার হয়ে যাবে, তুমি বলে নাওনি কেন? আর বন্ধকি কারবারে এটা তো হয়েই থাকে। সত্যি, এই মূর্তিটা তোমাকে জাদু করেছে। তাছাড়া এটা 700 টাকার থেকে অনেক বেশি দামি। দামি ফামি বুঝি না, এটা আমার কাছে খুবই পয়মন্ত। কেন? আহা ন্যাকা, জানে না জানো, এই মূর্তিটা ঘরে আসার পর থেকেই তোমার দুটো জমির কাজ হলো, আর দালালি করে ভালোই তো টাকা কামাচ্ছ। আরে বাবা, ও তো এমনিতেই হতো। ঠাকুর দেবতা নিয়ে আর কি মারবে না? এতদিন তো লেগেছিল, হচ্ছিল, এই লক্ষ্মী গণেশ আসার পর দিয়ে সব হলো। ভেরি গুড। তাহলে স্যার ওকে? না না না, এত তাড়াতাড়ি ওকে আমি অ্যারেস্ট করব না। আমি একটু শিওর নিতে চাই। আচ্ছা ভোলা, তুমি আমার একটা কাজ করতে পারবে? হ্যাঁ স্যার, আপনি বলুন না। এই বিজয়ের আমার একটা ছবি চাই। হ্যাঁ স্যার, আমি নিশ্চয়ই পারবো। ও যে চায়ের দোকানে স্যার আড্ডা মারে না, ওর সাথে গিয়ে স্যার আমি ভাব জমিয়ে ওর একটা ছবি নিয়ে নেব। স্যার পাসপোর্ট হলে চলবে তো? নো প্রবলেম। দেখো, ওর যেন সন্দেহ না করে। স্যার ও কেন, ওর 14 পুরুষও স্যার বুঝতে পারবে না যে আমি কেন ওর ছবিটা নিলাম। ভেরি গুড। ইমিডিয়েট ওর একটা ছবি জোগাড় করো। ওকে স্যার। বিজয়।
চলে যাচ্ছে তারপর তোমার কি? আমারে মোটামুটি যাচ্ছে আর কি, তবে একটা দরকারে আমি তোর কাছে এসেছি। দিদি একটা চা দিন তো। একটা ভালো একটা ছেলে দিতে পারবি আমাকে? কেন গো ভোলাদা? একটা ভালো কাজ আছে বুঝলি তো। কাজ? তুই ফাঁকা থাকলে তো আমি তোকে দিয়ে দিতাম। না না, আমার কি করে হবে? আমি তো এখন দাসবাবুর গাড়ি চালাচ্ছি। সে তো আমি জানি, সেটাই অসুবিধা। ঠিক আছে, আমি কারো খোঁজ করে দেখছি, কিন্তু খুব তাড়াতাড়ি দেখবি, আমার কিন্তু 2-1 দিনের ভিতরে কিন্তু দরকার। ঠিক আছে, দেখছি বুঝলি? দিদি একটা চা দিন তো। তুই খাবি? বলছি দাদা একটা কথা বলবো। হ্যাঁ বলুন। কাজটা কি বলবেন? কাজটা হলো পিয়নের কাজ একটা অফিসে। তাও কিরকম মাইনে দেবে? এই প্রথমে ধরো 1000 দেবে, তারপরে কাজের যোগ্যতা দেখাতে পারলে মাইনা বাড়াবে। বলছি আমি হায়ার সেকেন্ডারি পাশ করে একদম বেকার বসে আছি, যদি কাজটা। তুমি কাজটা করবে? হ্যাঁ দাদা আমি কাজটা করব, আমার একটা কাজের খুব দরকার। আরে সে তো হবে। তোমার নাম কি? আমার নাম বিজয় সিং, আমি এই কাছেই থাকি। আচ্ছা, তোমার মার্কশিট সার্টিফিকেটের জেরক্স আছে? হ্যাঁ দাদা সব আছে সব। ঠিক আছে, ওগুলো তুমি নিয়ে এসো। এখনই আনবো কি? আরে শুভ কাজ যত তাড়াতাড়ি হয় ততই ভালো। তুমি বাড়ি গিয়ে তুমি ওগুলো সব আমার কাছে নিয়ে এসো। আর পাসপোর্ট ছবি আছে? হ্যাঁ দাদা আছে আছে, পাসপোর্ট ছবি আছে। পাসপোর্ট ছবি ওটা তুমি নিয়ে আসবে। আচ্ছা ঠিক আছে। বলছি দাদা কাজটা হবে তো? আরে অবশ্যই হবে, আমি আছি না। আরে তোমার মতো ইয়ংদের তো ওদের দরকার। সার্টিফিকেটের জেরক্স আর পাসপোর্ট ছবিটা তুমি তাড়াতাড়ি বাড়ি থেকে নিয়ে এসো, বুঝলে? ঠিক আছে, আপনি বসুন, আমি এক্ষুনি আসছি। ছবিটা আনতে কিন্তু ভুলবে না। আচ্ছা আচ্ছা, আপনি বসুন। শোনো, তোমার সাথে আমিও যাই, বুঝলে? আচ্ছা আচ্ছা, কাগজপত্র নিয়ে আজ আমি অফিসে জমা দিয়ে দেবো। ঠিক ঠিক আছে, আপনি আসুন। চলো দিদি আমি একটু এসে পয়সা দিচ্ছি। হ্যাঁ পয়সাটা দিয়ে দিস। হ্যাঁ দিয়ে দেবো, যাও। কি বলছো কাজল? রূপো লক্ষ্মী গণেশের মূর্তি? এই একদম পাকা খবর তো? একদম পাক্কা খবর স্যার। ছেলেটার নাম সুকান্ত পোড়ে, আমডাঙ্গায় থাকে। তা ওই লোকটার প্রফেশন কি, মানে কি করে? জমির দালালি। আই সি। সুকান্ত কোনো রকম ভাবে সন্দেহ করেনি তো? না না স্যার, সন্দেহ করবে কেন? তাছাড়া আমার এক বন্ধু রতনের কাছ থেকেও আমি একদম পাক্কা খবর নিয়ে এসেছি। মূর্তিটা এখনো তার কাছে সত্যি আছে স্যার। গুড, ভেরি গুড। কি করবেন স্যার? ইমিডিয়েট আমডাঙ্গায় গিয়ে সুকান্তকে অ্যারেস্ট করবেন? হ্যাঁ স্যার, তাহলেই ওই পান্ডাগুলোকে না ধরা সম্ভব হবে। আর স্যার ওই কাজল তো বলছিল ওই সুকান্তর কাছ থেকে নাকি ওই মহাদেব বলে কেউ একজন মূর্তিটা রেখে টাকাটা ধার নিয়েছিল। হ্যাঁ স্যার। কথাটা সত্যিও হতে পারে, আবার মিথ্যেও হতে পারে। এনিওয়ে, ভেরি গুড কাজল, খুব ভালো খবর নিয়ে এসছো। শঙ্কর, তুমি একটা কাজ করো, তুমি ইমিডিয়েট ভবনের সঙ্গে যোগাযোগ করো আর আমডাঙ্গা পিএসকে জানাও। কারণ হচ্ছে ওদের এরিয়া আমরা রেড করতে যাব, ওদের একটা পারমিশন তো আমাদের চাই। ওকে স্যার। অভয় এদিকে এসো। এই এক কাপ চা দে তো। সুগন্ধ দা, হ্যাঁ দে। এই মহাদেব এসেছিল রে? কই না তো, 2 সপ্তাহ ধরে তার কোনো পাত্তা নেই। সে কি রে, কোনো শরীর টরীর খারাপ হলো নাকি বলতো? কি করে বলবো বলো দেখি? তুই কোনো খবরটা জানিস না নাকি? না, সেই যে তুমি চলে গেলে তারপর দিয়ে তার টিকিটাও দেখিনি। আচ্ছা, মহাদেব এলে বলবি আমডাঙ্গায় আমার যে বাড়িটা আছে না, ওখানে যেতে। আর ধর বাড়িতে যদি না থাকে তাহলে ক্লাবে গিয়ে তেমন দেখা করে, বুঝলি? ঠিক আছে, বলে দেবো। কেন যে ফালতু লোকদের টাকা ধার দাও বিশ্বাস করে, কে জানে। এই না ধর। ইয়েস,
এ হচ্ছে বিজয়, এই গ্যাংয়ের অন্যতম একজন সদস্য। ওয়েল ডান ভোলা, গুড জব। থ্যাংক ইউ স্যার। বিজয়, এবার তোমাকে আমি অ্যারেস্ট করব। অনেকদিন আমাদের ঘুরিয়েছ। ওকে, এই ছেলেটিকে চিনতে পারছেন? হ্যাঁ স্যার, এই ছেলেটা ছিল। হ্যাঁ, এও ছিল। ভেরি গুড। তাহলে আজ রাতে এই বাড়িটা রেড করুন। আমাদের সঙ্গে আপনার দুজন লোক থাকবে সাক্ষী হিসেবে। ঠিক আছে স্যার। রাত 8টায় আপনারা বালিগঞ্জ থানায় চলে আসবেন। ওখান থেকে আমরা একসঙ্গে বেরোব। ওকে, চলি। তুমি এসে গেছো? হাত মুখ ধুয়ে নাও, আমি জল খাবার দিচ্ছি। বুঝলে, একেই বলে ধর্মের কল বাতাসে নড়ে। তার মানে? তার মানে বারে বারে ঘুঘু তুমি খেয়ে যাও ধান, এইবার বাছা ধন বুধিব পরাণ। এই দেখো, কি সব হিয়ালি করে কথা বলছো গো? হেয়ালি? হেয়ালি নয় গো, হেয়ালি নয়। এই প্রবাদ বাক্যগুলো যে মিথ্যে নয় তা আজ প্রমাণ পেলাম। চোরের 10 দিন তো সাধুর 1 দিন। দূর ছাই, তোমার কিছু না আমি কথা বুঝতে পারছি না। খালি শুধু রহস্য করছো কেন? রহস্য? রহস্য না গো, রহস্য না, বরং রহস্যের শেষ হবে আজ রাতে। তার মানে? তার মানে ওই পুলিশ ডাকাতদের মধ্যে একজনকে আইডেন্টিফাই করেছে। আজ রাতে রেড হবে। আচ্ছা, তুমি বরং একেবারে ওই ভাত বসিয়ে দাও, বুঝলে? ভাত? এখন? কেন? না, ওই জল খাবার আর খাবো না, বরং ভাত খেয়ে একেবারে বেরিয়ে যাব। বেরিয়ে যাবে? বেরিয়ে যাবে কোথায়? থানায়। থানায়? কেন? আরে বাবা, লালবাজার থেকে বলেছে। ওই যে পুলিশ ওই ডাকাতদের মধ্যে যাকে আইডেন্টিফাই করেছে না, আজ রাতে তার বাড়িতে রেড হবে। আর আমাকে সেখানে থাকতে হবে লোকাল সাক্ষী হিসেবে। কি হলো, অমন করে কি দেখছো? তুমি যাবে না। মানে? তর্ক করবে না। আমি বলছি তুমি যাবে না তো যাবে না, ব্যাস। শোনো জয়া, শোনো, প্লিজ প্লিজ দেখো, এই কেসের অন্যতম প্রধান সাক্ষী আমি। আমাকে না চাইলেও আমাকে যেতে হবে। আর আর আমি যদি টালবাহানা করি না, পুলিশ আমাকেও সন্দেহ করতে পারে। জয়া, জয়া, প্লিজ প্লিজ প্লিজ, জয়া দেখো দেখো, তুমি একদম ভয় পেও না, একদম ভয় পেও না। আরে পুলিশ তো আমাদের সঙ্গে থাকবে, পুলিশ থাকবে আমাদের সাথে, আমার কিচ্ছু হবে না, তুমি একদম ভয় পেও না। আচ্ছা শোনো না, শোনো, তুমি বরঞ্চ এখন ভাতটা বসিয়ে, আমি ভাত খেয়ে একদম বেরিয়ে যাবো, আমাকে 8টার মধ্যে যেতে হবে। যাও, ভাত বসিয়ে। কি ঝামেলা রে বাবা। हाँ 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 हाँ, वो तो ठीक है। कितने बजे? 8 बजे। देखो क्या होता है। हमारे लिए तो वो लक्ष्मी गणेश जी का मूर्ति वापस आ जाए बस, और कुछ नहीं चाहिए। हाँ हाँ ठीक है, चलो, ओके ओके।
कार फोन? प्रवीण भैया? हाँ, क्या बोला? आज रात को पुलिस विजय के घर में रेड करेगा। সত্যি? হে ভগবান, আমাদের মূর্তিটা যেন আমরা ফেরত পাই ভগবান। তুমি দেখো আমাদের মূর্তিটা যেন আমরা ফেরত পাই, হে ভগবান। ভোলা, তুমি এখনই বেরিয়ে যাও। তুমি বিজয়ের উপর নজর রাখো, ও বাড়িতে ঢুকলেই আমাদেরকে ইনফর্ম করো। আপনারা কোথায় থাকবেন স্যার? আমরা আমরা বালিগঞ্জ থানাতেই থাকবো। ঠিক আছে স্যার। স্যার, বালিগঞ্জ পুলিশ স্টেশনের ওসির সঙ্গে আমার কথা হয়ে গেছে, ফোর্স রেডি থাকছে। ভেরি গুড। তাহলে আমরা আধ ঘন্টার মধ্যেই রওনা দেব। ওকে স্যার। ওকে স্যার। হ্যালো। হ্যালো স্যার, আমি ভোলা বলছি। হ্যাঁ ভোলা, বলো। স্যার, স্যার মালটা এইমাত্র ঢুকলো স্যার। তাই নাকি? হ্যাঁ স্যার, বাড়িতে ঢুকলো। ভেরি গুড। স্যার আপনারা তাড়াতাড়ি আসুন স্যার। ওকে, তুমি তুমি নজর রাখো, আমরা আসছি। ঠিক আছে স্যার। আপনার ফোর্স রেডি? ইয়েস, রেডি। ভেরি গুড। তাহলে আমরা বেরিয়ে যাবো। হ্যাঁ, কুইক। মিস্টার মালাকার, আপনি ফোর্স নিয়ে বেরিয়ে যান। विजय की दोस्त। আসছি আসছি। আরে আরে, কি ব্যাপার? ঘরের মধ্যে এইভাবে হুড়মুড় করে ঘুষে পড়লেন কেন? পুলিশ! পুলিশ কেন? বিজয় আপনার কে হয়? আমার বেটা আছে স্যার। এই, ও সার্চ করো। স্যার, কি হয়েছে স্যার? কি হয়েছে? কি হয়েছে সেটা তো আপনার জানা দরকার। কেন? বিজয় কি করেছে? কি করেছে? আপনার ছেলে ডাকাতি করেছে। স্যার, টাকাটা পাওয়া গেছে। ডাকাতি করেছে? জি স্যার, ডাকাতির মাল পাওয়া গেছে। এই সেই কয়েনগুলো। চল চল চল। স্যার, এই যে মালটা লুকিয়ে ছিল পাশের ঘরে। আপনারা সব কি করছেন? क्या किया मैंने? क्या क्या किया? नहीं सर। क्या किया तेरे को पता नहीं? कुछ नहीं सर, मैंने कुछ नहीं किया। टोनी के ऑफिस में क्या किया? 7 तारीख का याद है? याद है अभी? বেটা, বেটা কি বলছে? तू ডাকাতি করেছিস? मुझे विश्वास नहीं होता। तू बोल दे, बोल दे। चलो 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 बोल दे, झूठ है, ये सब झूठ है, झूठ है।
লাগছে হ্যাঁ স্যার লেগেছে স্যার লেগেছে স্যার আরে বাবা এ তো সবে শুরু বল তোরা কোথায় যাচ্ছিস স্যার কিচ্ছু করিস করিস ওদের বিরুদ্ধে না সব প্রমাণ আছে আমাদের কাছে বল স্যার কোথায় যাচ্ছিস বল কিচ্ছু করিস না করে দিবি স্যার লাগিছে বল তোরা কে কে ছিলি বল বল স্যার বল সব বলছি স্যার কারা ছিলি বল বল বলছি সব বলছি স্যার বল বলছি স্যার 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 বলছি স্যার সব বলছি স্যার বলবি নাকি বল সত্যি কথা বল নাকি কিছু করিস শেষ করছি কিছু স্যার এত সহজে ও কিছু বলবে না স্যার মনে হচ্ছে ও মুখ খুলবে না বলবে বলবে সব বলবে ঠিক জায়গা মতো ঘা দিলেই বলবে কিরে এই তোর বুড়ো বাপটাকে তুলে নিয়ে আসবো নিয়ে দু চার ঘা দিলে বলবি তারপর যেমন তেমন একটা কেস দিয়ে তোর বাপটাকে ফাঁসিয়ে দেবো আপনি তো কিছু করেনি স্যার পিতাজি বিয়ে করেছে জানি তো তোর পিতাজি বেক আছে কিন্তু তুই তো ডাকাতি করেছিস বলবি আমার সব কিছু বলবি বলছি স্যার সব বলছি স্যার লেকিন বিশ্বাস করুন স্যার আমি কিছু করিনি স্যার স্যার বেকার স্যার টাকার খুব দরকার ছিল স্যার আমাকে ওই প্রশান্ত মহাদেব মিলে উস্কে দিল স্যার ডাকাতি করা উস্কালো আর তুইও পাইপ গান আর ছোড়া নিয়ে বেরিয়ে বললি मुझे बहुत बड़ा कर दिया मुझे मार বল বল তোরা কতজন ছিলিস আমি ছাড়া আমরা চারজন ছিলাম স্যার তাদের নামটা কি হ্যাঁ তাদের নামটা কি নিশার মহাদেব বাবু আর প্রশান্ত স্যার এই চারজন স্যার বিশ্বাস করুন স্যার ওদের ঠিকানা কি কোথায় থাকে ওরা বল কি গো এত মুখ গোমড়া করে বসে আছো কেন? আরে বাবা ওদের তো একজন ধরা পড়েছে নাকি? हाँ पर पूजा पुलिस तो अभी तक अपना वो लक्ष्मी गणेश जी का मूर्ति पता नहीं कर पाया। আরে বাবা টেনশন নিও না, ওদের যখন একজন ধরা পড়েছে তো বাকি সব লোক ধরা পড়বে আর আমাদের মূর্তি আমরা वापस পাবোই। আমার তো অন্য ভয় করছে পূজা। ডর? কিসের ডর? ওরা আবার ওই মূর্তি গলিয়ে দেবে তো? আরে না না, এ তুমি কি বলছো? ভগবানের উপর ভরসা রাখো, দেখবে আমাদের লক্ষ্মীজি আর গণপতি বাপ্পার মূর্তি আমরা ফেরত পাবোই পাবো। এখন একটাই কথা, চাচা আপন জান বাঁচা। এই যে বাজার করে ফিরলাম। উদ্ধার করে ফেলেছো, একেবারে রাজকার্য করে ফিরলে। হ্যাঁ, দেশের কাজ করে ফিরলাম একজন অপরাধীকে ধরিয়ে দিয়ে। দাঁড়াও না দাঁড়াও, দুদিন পর যখন জামিনে ছাড়া পেয়ে আজও পেলে না? না, কোথায় হাওয়াতে উবে গেছে। ভালোই হয়েছে, মূর্তিটা এবার আমাদের কাছেই থাকবে। না না, দেখো অন্যের জিনিসের ওপর লোভ করা একদম উচিত নয়। তাছাড়া আমি একজনের কাছ থেকে টাকাটা ধার নিয়ে ওকে দিয়েছিলাম, আর সেও তো আমাকে টাকাটা দিচ্ছে। ধরো তো দেখি কে আসলো আবার। ওগো, কি আপনারা কে? আমরা লালবাগ থেকে আসছি।
লালবাজার থেকে? কেন? আমি কি করেছি? সেটা জানার জন্যই তো আমরা এখানে এসেছি সুকান্তবাবু। দেখি মূর্তিটা একটু দেখি। কেন? পাল্টা প্রশ্ন করবেন না, স্যার যেটা বলছেন সেটা করুন। দিন ওটা। এবার আমাকে বলুন তো, এই মূর্তিটা আপনি কোথা থেকে পেলেন? তার মানে? পাল্টা প্রশ্ন নয়, স্যার যেটা জানতে চাইছেন তার উত্তরটা দিন। দেখুন, এই মূর্তিটা আমরা জানি আপনার নয়। এবার বলুন তো, এই মূর্তিটা আপনি কোথা থেকে পেয়েছেন? হ্যাঁ, চুপ করে থাকবেন না, বলুন। স্যার মানে আমি সত্যি বলছি স্যার, মানে মূর্তিটা আমার নয়, মূর্তিটা হলো ওই মহাদেবের। মহাদেব? কে মহাদেব? আপনার বন্ধু? না স্যার, মানে বন্ধু ঠিক নয়, মানে আমার পরিচিত। কিরকম পরিচিত? লুকোবেন না, যেটা জানেন তার সবটাই বলুন। ইয়েস, এই মূর্তিটা ডাকাতির মাল। গত 7 তারিখে টোডি নামক এক ব্যবসায়ীর অফিস থেকে এটা ডাকাতি করা হয়। ওগো এখন কি হবে? স্যার স্যার আমি সত্যি বলছি স্যার, এই ঘটনার বিন্দুমাত্র আমি কিচ্ছু জানি না। মানে আমি যখন ওই শিয়ালদায় কাজকর্মে করতে যাই, তখন ওই রাজুর একটা চায়ের দোকানে বসে চা খাই স্যার, আর ওখানেই ওই মহাদেবের সঙ্গে আমার আলাপ হয়েছিল। আর ওই মহাদেব একদিন স্যার আমার বাড়িতেও এসেছিল। বাড়িতে? কবে এসেছিল? মানে স্যার ওই তো এ মাসের 9 তারিখে। আই সি। তার মানে ডাকাতির ঠিক 2 দিন পরে। তারপরে? ও আমাকে বলল, মারি বলছি সুকান্ত, আমার 1000 টাকার না খুব দরকার রে। তুই যেখান থেকে পারিস, যেভাবে পারিস আমাকে জোগাড় করে দে। এখনই এতগুলো? এটা আমাদের ফ্যামিলির নেহাত টাকার দরকার। তুই চিন্তা করিস না, আমি 3-4 দিনের মধ্যে তোকে টাকাটা ফেরত দিয়ে আমি এটা নিয়ে যাব। হ্যাঁ ঠিক আছে। আমি কিছু করিনি স্যার। স্যার আমি কিছু জানি না স্যার। জানিস না? আমাকে ছেড়ে দিন স্যার। আমি কিছু জানি না, বিশ্বাস করুন স্যার। জানিস না? চল, ছেড়ে দিন স্যার। আমি কিছু করিনি স্যার। বিশ্বাস করুন স্যার। যা বলার থানায় গিয়ে বলবি, চল।
2003 সালে আচার্য জগদীশ চন্দ্র বোসের রোডের ওই দোতলায় যে ডাকাতিটা হয়েছিল ট্রান্সপোর্ট কোম্পানিতে, তার পরিসমাপ্তি ঘটলো। বালিগঞ্জ থানার কেস ছিল। পরবর্তীকালে ডিডির অফিসার, আমাদের ক্যালকাটার ডিরেক্টিভ ডিপার্টমেন্টের অফিসাররা এটাকে নেয় এবং তারাই তদন্ত করে চার্জশিট দেয় এবং মিস্টার কুন্ডু হচ্ছেন এই কেসের আয়ক। এবং যেহেতু এটা যাবজ্জীবন পর্যন্ত দিতে পারতো, তাদের বয়সের কথা চিন্তা করে আমরা সবাই মিলে আদালতের কাছে বললাম যে একটা রিফরমেশনের সুযোগ দেয়া হোক। এবং সেই ডিফেন্স থেকে যেটা বলা হলো, আমরা সরকার পক্ষ থেকে বিরোধিতা না করলেও আমাদের একটা মৌন সম্মতি ছিল। এবং আমাদের পুলিশ ডিপার্টমেন্টেরও এতে কোনো যে কেস সাকসেস হয়েছে এটাতে আমাদের খুশি। এবং যদি এরা ভবিষ্যতে আর যে কদিন জেল আছে সেটা খেটে যদি বেরিয়ে সাধারণ মানুষ হিসেবে বাঁচতে চায়, পুলিশ হেল্প করবে, কিন্তু যদি অন্যায় করে আবার জেলে ঢুকে যাবে। আমাদের এই কেস থেকে আমরা যে শিক্ষাটা নিয়েছি সেটা হলো যে পশ্চিমবাংলার মানুষের কাছে এই যে মানুষ আত্মরক্ষার্থে নিশ্চয়ই চেষ্টা করবে, কিন্তু যদি সে আত্মরক্ষা নাও করতে পারে, যদি তার ডাকাতিও হয়ে থাকে, সে নিজেকে অসহায় মনে করবে না। তার কারণ তার পেছনে আমাদের কলকাতা পুলিশ আছে এবং তারা যদি সত্যিকারের সাক্ষী দেয় তাহলে অপরাধীর শাস্তি হবেই। এবং আমরা আশা করব যে এর ফলে অন্ততপক্ষে দুর্বৃত্তকারীরা একটু সংযত হবে এবং এই শাস্তিটা হয়তো আরও চরম শাস্তি দেয়া যেতে পারত, কিন্তু তবু এটার মধ্যে দিয়ে মেসেজ দেওয়া হচ্ছে যে অপরাধীরা একটা জিনিসই মনে রাখবে, যে যাতে মানে অপরাধ করলে ছাড়া না পায়।